তো সবচেয়ে বড় নিয়ামত হলো দিনের কাজ করতে পারা। কি করতে পারা? শুক্রবার আজান হয়েছে, সবার কানে আজান পৌঁছে গেছে, সবাই আসতে পারছে মসজিদে। দুঃখ লাগে এইটাই, শুক্রবার দিনও মুসল্লি মাসবুক হয়। শুক্রবার দিনও মুসল্লি কি হয়? মাসবুক হয়। মাসবুক বোঝেন নাই? মাসবুক হলো যারা নামাজের কিছু অংশ পায় না। নামাজের কিছু অংশ যারা পায় না তাদেরকে হাদিসে কি বলে? মাসবুক বলে। আমার দুঃখ লাগে, কেসা মুসল্লি আমরা। শুক্রবার দিনও জুমার নামাজে মাসবুক হয়, এক রাকাত ছুটে যায়। অথচ শুক্রবার দিন আল্লাহ তাআলা দিয়েছে উম্মতে মুহাম্মাদির জন্য ইবাদত, ইবাদতের দিন। ইহুদিদের জন্য দিয়েছে শনিবার দিন, খ্রিস্টানদের জন্য রবিবার দিন। মুসলমানের কোন দিন? এই মুসলমানের যত কাজ আছে সব শুক্রবার। যত কাজ আছে এই দিনে ইবাদতের দিন, সব কাজ বাদ, শুধু ইবাদত। এই দিন কাজের চাপ থাকে বেশি। নিজে তো ইবাদত করি না, আরেকজনকেও করতে দেয় না। কিভাবে করতে দেয় না? ওই যে কাজে আরেকজনকে দিছে, ওরও চাপের মুখে রাখে যে খুতবা যখন শেষ হইবে তখন দৌড় দিবে। কথা বুঝতে পারছি? এজন্য তো গজব আমাদের উপরে। শান্তি আসেনি? নাই, কোনো ফ্যামিলিতে শান্তি নেই। আলেম কন জাহেল কন, শিক্ষিত কন অশিক্ষিত কন, দিন মজুর কন কুটিপতি কন, কারো সংসারে কি নাই। উপর দিয়ে দেখা যায় অনেক কিছু। যাদের উপর দিয়ে বেশি ভালো দেখেন, দেখেন তাদের সমস্যা আরো বেশি। কেন? লজ্জার শরমে মুখ খোলে না। মূল হইল আল্লাহর সাথে আমাদের ভাব নাই। এই জন্য সব জায়গায় অভাব, সব জায়গায় ভাব রাখতে হবে। কার সাথে? আল্লাহর সাথে ভাব থাকবে, সব অভাব দূর হবে। আল্লাহর ফয়সালা মেনে নেওয়া, এটাই মুমিনের প্রধান কাজ। কার ফয়সালা মেনে নেওয়া? আমার বেরেন না কতটুকু, আমার বুঝ কতটুকু। অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শুকরগুজার বান্দা খুব কম। শুকরগুজার বান্দা খুব কম। আল্লাহর ফয়সালা মেনে নেওয়া, যা করে কি করেন? আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে কমপক্ষে আমলনামায় 80টা নেকি লাগা হয়। আলহামদুলিল্লাহ একবার বললে কয় নেকি? আবার বলেন শুকর আদায় করা, হার হালাতে শুকরিয়া। সুখে আছি আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে নাউজুবিল্লাহ। দুঃখে থাকলো দুঃখী থাইকে যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, দুঃখ আর থাকবে না, সুখ হয়ে যাবে। দুঃখে থেকে যদি কেউ কি বলে আলহামদুলিল্লাহ, তা দুঃখ আর থাকে না, দুঃখ সুখে পরিণত হয়। মুসা আলাইহিস সালাম কার সাথে জানি কথা বলতো? আল্লাহর সাথে। তুর বাহারে গিয়ে কথা বলতো। তো রাস্তা দিয়ে যাইতেছে, দেখে রাস্তার মাঝখানে হরিণ একটা দাঁড়াই আছে। কি দাঁড়াই আছে? হরিণ। মুসা আলাইহিস সালাম সামনে আগাইতেছে, হরিণ কি দৌড় দেবে না জঙ্গলে? হরিণ দাঁড়াইছে। তো মুসা আলাইহিস সালাম দূর থেকে গলা কাকেরা নিতেছে যে আমার আওয়াজ পাইয়া দেবে দৌড়। দেখে যে মুসা আলাইহিস সালাম গলা কাকড়া নিয়ে দেয়, কান খাড়া করে আর সুন্দর মতো টাইট করে দাঁড়ায়। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে হরিণে
মানুষের আওয়াজ পাইলে এক দৌড় জঙ্গলের ভিতরে এ দিয়ে আরো টাইট করে দাঁড়াইছে। যাইতে যাইতে যখন হরিণের কাছে চলে গেছে, আল্লাহর কি কুদরত, হরিণের জবান খুলে গেছে। এ কেরামতি কার? হরিণে কি জবান খুলে গেছে। তো হরিণ মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বসছে। কারে সালাম দিছে? নবীদের সামনে গেলে আগে সালাম দিতে হয়। এই গত জুমায় না এর আগে জুমা বলছিলাম, যা যারা এক থাপ পরে চোখ ফেলাই গেছে, তো দৌড়ে গেছে গা। কি হয়েছে? চোখ তো একটা নাই, কে উঠেই ফেলাইছে। তোমার যে নবী মুসা, তুই কিছু করস নাই, এমনি তোরে থাপ্পড় দিছে। একেবারে হারাম, আমি কিছু করি নাই। মুসার কাছে যে যাইতেছিলি সালাম দিছিলি, এটা তো ভুলে গেছে গা। তো জানটা লই আইসে হচ্ছে শুকুর আদায় কর। জালালি মেজাজ। কিছু কিছু হুজুর আছে না, আর এটাই যদি কি সেতে সেতে আছে না নাই, আমরা সমালোচনাও করি। হুজুরের রক্ত গরম কই না, কই এটা হুজুরের দোষ না, ওই নবীর সিলসিলার দিকে আছে। আমার নবীও মাঝে মাঝে ক্ষিপ্ত যে হইতেন, চেহারার দিকে তাকানো যেত না, রক্ত জমে যেত না। হক বাতিলের কথা যখন আসতো, জাহান নামের কথা যখন আসতো, তো নবীর চেহারার দিকে তাকানো যেত না। আমরা তো শুধু দয়াল নবী দয়াল নবী সাইড একটাই জানি, শুধু নবী দয়ালু দয়ালু দয়ালু। সব জায়গায় দয়ালু হলে 27টা যুদ্ধ নিজে পরিচালনা করছে কেমন? ওখানেও দয়ালু দেখাইয়া না, যুদ্ধ দয়ালু দেখাইয়া হয়। আমরা তো এক সাইড বয়ান করি, সাইড আরো একটা আছে। শুধু নরম সাইডের বয়ান করি, গরম সাইডও আছে। তা হরিণের কি খুইলা গেছে? জবান খুইলা গেছে, যে শুকুর আদায় করলে কি হয় দেখে। তো মুসা আলাইহিস সালামকে বলে, মুসা তুমি তো প্রত্যেকদিন তুর পাহাড়ে যাও, আল্লাহর সাথে কথা বলো। তো আমার একটা অভিযোগ, অনেক কষ্টে আছি। কি? আমরা তো জঙ্গলের ভিতরে থাকি। কোথায়? জঙ্গলের ভিতরে থাকি, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নাই। তো জঙ্গলে তো বড় বড় কূপ নাই যে বালতি ফালাই টেনে টেনে উঠে পানি খাবো, আছে? আর যদিও থাকে তা আমরা বালতি টেনে উড়িতে পারবো? চাপকালো নাই, যদিও থাকে আমরা কি চাপিয়ে উড়িতে পারবো? ওই যোগ্যতা আল্লাহ আমাদেরকে এই ছোট ছোট গর্ত গাতা আছে, এর ভিতরে পানি জমে থাকে, ওই গাছের লতা পাতা খাই আর এই পানি গিয়ে খাই। তো বৃষ্টি না হওয়ায় সব শুকিয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত কি নাই? বৃষ্টি নাই। তো আল্লাহকে একটু জিজ্ঞেস দেখো যে আল্লাহ কবে বৃষ্টি দেবে? তো মুসা আলাইহিস সালাম গিয়ে সে তার কথা সব শেষ কইরা পরে জিজ্ঞাসা করে, আল্লাহ এই যে তুমি বৃষ্টি বন্ধ করে দিছো, কি করে দিছো? বৃষ্টি বন্ধ করে দিছো, তো এখন তো জীবজন্তু সব মরে যেতেছে, বলো তুমি পানি কবে দিবা, বৃষ্টি কবে দিবা? আল্লাহ তাআলা বললেন যে আরো 100 বছর পরে বৃষ্টি দিব। কয় বছর পর? কয় বছর পর? আরো 100 বছর পরে বৃষ্টি দিব। কারণ নাই, ফ্যানগুলো বন্ধ করে দেন, নাহলে মাইক বন্ধ হয়ে যাবে। ফ্যান বন্ধ করেন, নাহলে মাইক বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো কতদিন পরে? আরো 100 বছর পরে বৃষ্টি দিব। তো মুসা আলাইহিস সালাম শুনে তার মনটা একেবারে খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে গা? মন খারাপ হয়ে গেছে। কত বছর পরে? 100 বছর পরে বৃষ্টি দিব। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহর সিদ্ধান্তের উপর তো কোনো সিদ্ধান্ত হয় না, আল্লাহর ফয়সালার উপর কেউ হাত দেওয়ার ক্ষমতা আছে? আসেনি? নাই। আল্লাহর ফয়সালা 100 বছর পরে বৃষ্টি দেবে। মুসা আলাইহিস সালাম যাইতেছে, মনে মনে ভাবতেছে হরিণের সাথে যেন দেখা
না হয়, কারণ যা সিদ্ধান্ত হয়েছে এটা হরিণের বলার মতো না, কষ্ট আরো বেশি পাইবে না। তো চিন্তা করছে দেখি একটু কোনাচ্চা পারি দিয়ে কোনো মতো যাইতে পারিনি, হরিণের জন্য আমাকে না দেখে। হরিণ এমন নাসর বান্ধা, ওই যে দাঁড়াইছি তো দাঁড়াইছি, রাস্তার মাঝখানেই দাঁড়াই রয়েছে। তো মুসা আলাইহিস সালাম সাইড কেটে যাওয়া শুরু করছে, এমন সময় ঘুরে গিয়ে সামনে দাঁড়াইয়া ওই কথা না কইয়া যে যাইতেছে, যা বলছে এটা তোমাকে শোনাবার মতো না, এই জন্য মানে সাইড কাটাইয়া যাইতে চাইছিলাম, না বলেন না, বললে তুমি আরো কষ্ট বেশি পাইবা, এটা বলার মতো না, শোনার মতো না। আপনারা কি বলেন? এটা শোনার মতনই, সব শুয়ে গেছে, কিছু নাই। পানি আইবে কত বছর পরে, থাকবেনি এই হরিণ, ওর ছেলে মেয়ে থাকবেনি, ওর নাতিপুতি থাকবেনি, সব শেষ হয়ে যাবে। এরা কথা শোনার মতো না। তো বলেন আপনি শোনার মতো না হোক, আপনি তো আর বলেন নাই, কি বলছে আমার আল্লাহ, কি বলছে এটা না আপনি আমারে শুনাই দেবেন, আপনার মনে কষ্ট কেন? আল্লাহ তাআলা বলছে আর 100 বছর পরে বৃষ্টি দিব। কত বছর? হরিণ বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় এই জন্য তুই হরিণ, তুই জানোয়ার, এই জন্য তুই আলহামদুলিল্লাহ বললি, বুঝতে বলছস? আলহামদুলিল্লাহ যে তুই বললি, তুই বুঝতে বলছস? কাহা বুঝতে বলছ? তুই কসু বলছ, কি বলছিস তুই? 100 বছর পরে বৃষ্টি হইব, তুই থাকবি না, তোর নাতিপুতি থাকবে না, তোর ছেলে মেয়ে থাকবে না, তুই আলহামদুলিল্লাহ বলছিস। হরিণ ওয়াজ করে, আল্লাহু আকবার কর, হরিণ ওয়াজ করে, মুসা তোমার মায়া বেশি নাকি আল্লাহর মায়া বেশি? আল্লাহ তাআলার কাছে 100 ভাগ মায়া আছে। কত? 99 ভাগ নিজে রাখছে, আর 1 ভাগ দিয়েছে পৃথিবীর সব মাখলুককে। কয় ভাগ দিছে? ভাগের ভাগ পাইছে কি? তুমি কি পাইছো? এতেই তুমি আমার প্রতি দয়া দেখাও। তা আল্লাহ তাআলা কত ভাগের মালিক? আল্লাহু আকবার। তো ওই আল্লাহ এত দয়ালু হয়ে যদি 100 বছর পরে দিতে চায়, তার উপর তো কোনো হস্তক্ষেপ চলবে না। আলহামদুলিল্লাহ, তবু তো আল্লাহ স্বীকার করছে যে দিবে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, নবী হইলাম কি জন্য? তোর ঈমান যেই পরিমাণ, ওই পরিমাণ ঈমান তো আমারও হয় নাই। সুবহানাল্লাহ। শিক্ষার শেষ আছে? শিক্ষার শেষ আছে? এই যত বড় বড় পণ্ডিত আমরা দাবি করি, আমাদের উপরে আরো মহাপণ্ডিত আছে না নাই? হে পণ্ডিতের উপরে আরো আছে না নাই? এর উপরে আরো আছে না নাই? শিক্ষার কি নাই? তো একটু শরম পাইছে না মুসা আলাইহিস সালাম? শরম পাইয়া মনটা একটু খারাপ করে যাইতেছে, বাড়ির বাউন্ডারিতে ঢুকতে পারে নাই, দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ঘরে ঢুকবে এমন সময় দেয় টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। ঘরে ঢুকতে না ঢুকতে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ, আমার শরমটা দেওয়ার তোমার কি কারণ আমি বুঝি না। শরম পাইছে না? মুসা খবর কইছে কয়দিন পরে? 100 বছর পরে। একদিন গেছেন, 1 ঘন্টা গেছেন, শরম আছে না নাই? সিজদায় গিয়ে আল্লাহ, আমারে শরম দিয়ে তোমার কি লাভ? তুমি বললা 100 বছর পরে বৃষ্টি দিবা, 1 ঘন্টাও চাইতে পারে না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন যে মুসা, এই যে 100 বছর পরে বৃষ্টি দেব এ কথা শুনিয়াও আমার হরিণ মন খারাপ করে নাই, সাথে সাথে শুকর আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। এই 100 বছর পরে যে ফয়সালা হইতো, ওই ফয়সালাটা আমি আল্লাহ তাআলা এখনই মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে করে দিয়েছি। বৃষ্টির দায়িত্ব কার কাছে? বৃষ্টির দায়িত্ব কার কাছে?
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে নিয়ামতের শুকর আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াই দিব। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নেব। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দার শুকর আদায় করতে জানে না, সে আল্লাহর শুকরও আদায় করতে জানে না। দুনিয়াতে আমাদেরকে কেউ উপকার করে কি করে না? করে। উপকার করলে তার উপকার স্বীকার করে না, এমন মানুষ সমাজে আছে কি নাই? তাকে দেখলে সালাম দিবি তো দূরের কথা, হাল পুরুষি জিজ্ঞাসা করবে তো দূরের কথা, সাইড কাটাইয়া যাইতে চায়, এমন নেমো খারাপ মানুষ দুনিয়ায় আছে কি নাই? নুন খায় একজন আর গুণ গায় আর একজন, আর তাকে সমাজে বলে নেমো খারাপ। কি বলে এ ভাষা? আরো শুনছেননি? নুন লবণ এর উর্দুতে বলে নেমো। নেমো খারাপ। নুন খায় একজন আর গুণ গায় আর একজন। কোন বান্দা কোনদিন কোন উপকার করলে তার শুকর আদায় করবে, তার শুকর আদায় করতে পারলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। যে হালাতে থাকি শুকর কার? সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ইমরান। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বেত রোগে আক্রান্ত। কোন রোগে বুঝেন তো? শ্বেত রোগ। শ্বেত রোগ বলা হয় যে শরীরের ভিতরে যত রক্ত আছে সেই রক্তগুলো পানি হয়ে যাওয়া। রোগের ভিতরে কি থাকে? রক্ত থাকে। সেই রক্ত কি হয়ে যাওয়া? পানি হয়ে যাওয়া। এটা শ্বেত রোগ কয়। রক্ত পানি হয়ে যাওয়া। শরীরের রক্ত কি হয়ে যাওয়া? শরীরের রক্ত যদি পানি হয়ে যায় তো এই মানুষটা হাঁটতে পারে না? পারে? এই মানুষটা দাঁড়াইতে পারে? বসে থাকতে পারে? একটা পারে, তাও পারে মানে নিরুপায় হয়ে পারে, সোজা হয়ে শুয়ে থাকতে পারে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন পর্যন্ত এই রোগে আক্রান্ত। কোন রোগ? রক্ত নাই, কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। ব্যথা আর ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, শরীরের ভিতরে ব্যথা, যেখানে যায় সেখানেই ব্যথা, নড়াচড়া করার মতো কোনো ক্ষমতা নাই, চিত হয়ে এভাবে শুয়ে থাকে। তো কোমরে এখান দিয়া এই বিছানা একটু ছিদ্র করা আছে, যখন তার ইস্তেঞ্জার প্রয়োজন হয় ওখান দিয়ে ইস্তেঞ্জা করে। তো আর এক সাহাবী মুদাররিফ, এই সাহাবী তাকে দেখতে গেছে। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা নবীজির একটা সুন্নত। কার সুন্নত? এই সুন্নতটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আছে না নাই? মরা সুন্নতকে জিন্দা করতে পারবো আমরা? হ্যাঁ। তা আজকে থেকে আমাদের ওয়াদা, আমার কোনো ভাই অসুস্থ হইলে আমি দেখতে যাব। ওয়াদা, আমার কোনো ভাই অসুস্থ হইলে আমি দেখতে যাব। আপনি ফল ফ্রুট নেওয়ার দরকার নেই, আপনি খালি হাতেই যান। কেন যাবেন? নবীজির একটা সুন্নত পালন করার জন্য। কার সুন্নত পালন করার জন্য? নবীজির সুন্নত। তো সাহাবী আসছে দেখার জন্য। তার এই অবস্থা দেখে তিনি কান্না আরম্ভ করলেন। কে কাঁদে? সাহাবী যে দেখতে গেছে সে কান্না আরম্ভ করলেন। জিজ্ঞাসা করে, আপনি কেন কাঁদেন? বলে, আপনার এই দীর্ঘদিনের কষ্ট দেখে আমি চোখে পানি রাখতে পারি নাই। ডানে বামে কোনো দিকে একটু কাত হতে পারেন না, উঠে একটু বসবেন, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, হাঁটা এটা তো বরের কথা। এভাবে চিত হইয়া কতক্ষণ মানুষ শুয়ে থাকতে পারে? একটু মরও দিতে পারে না, ক্ষমতা নাই।
পায়খানা প্রস্রাব ওই বিছানার ভিতরে, এরপরও আপনার মুখের ভিতরে হাসি দেখা যায়। আল্লাহু আকবার। আমরা অসুস্থ হলে কাঁদতে কাঁদতে শেষ। হ্যাঁ, তখন আল্লাহরে ইমান তো বড় মজবুত, আল্লাহকে তখন গালাগালিও শুরু করি। আর কেউ দেখলো না, দেখছে শুধু আমাকে। কথা কয় না? ছেলে কি জগতে আর নাই? আমার ছেলেটা লেখাপড়া শেষ কইরা কেবল চাকরিতে ঢুকবে এমন সময় লয়ে গেল, আর মানুষ পাই নাই। কথা কয় না? আছে না নাই? এ ধরনের আল্লাহকেও গালি দেয় এরকম বহুত মানুষ আসেনি। তার ইমান ইমান আছে, আল্লাহর ফয়সালায় যে রাজি না, সে মুসলমানের কাতারে থাকে থাকে না। এইটা কুফুরি কথা। দাবি তো করি আমরা মুসলমান। আপনি আসেন মুসলমানের গুণের মধ্যে আসেন, দেখেন শতকরা 90টা নাই। শতকরা 90টা আউট হয়ে যাবো গা, মুসলমানের কাতারে থাকতে পারে। তো আপনার মুখে হাসি, যে দেখতে গেছে সে কাঁদে। কেন কাঁদে? এ বেচারা কষ্ট দেখা কাঁদে। তো জিজ্ঞাসা করে, ইমরান ভাই আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত। কি মুস্তাজাবুদ দাওয়াত? মুস্তাজাবুদ দাওয়াত বলে যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তাকে কি বলে? তাকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়াত। দোয়া করলে দোয়া কবুল হয়। তো আপনি দোয়া করতে পারেন না যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন? দেখেন তার ঈমানটা কেমন। আল্লাহু আকবার। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ভাই দোয়া করলে তো দোয়া কবুল হবে, সুস্থতা কামনা করলে তো আল্লাহ সুস্থতা দিবে। আল্লাহর ফয়সালা, আল্লাহর মনে চায় আমাকে বিছনায় এভাবে ফালাইয়া এভাবে কষ্ট দিয়া জান্নাতে আমার মাকাম, আমার মর্যাদা বৃদ্ধি করা। আমি আল্লাহর ফয়সালার বাহিরে গিয়া দোয়া করব কেন? সাহাবীদের ঈমান আর আপনার আর আমারও ঈমান। দেখছেন তার ঈমানের পাওয়ার কেমন, যে আল্লাহর ফয়সালা হলো আমাকে এভাবে বিছনায় ফালাইয়া কষ্ট দেওয়া, বিনিময় জান্নাতে আমার দাম বাড়াই দিবে। তবে ভাই আরেকটা খুশির সংবাদ শোনাই তোমাকে, তুমি তো কাঁদো, একটা খুশির সংবাদ শোনাই তোমাকে। শর্ত হলো আমি যতদিন জিন্দা থাকবো ততদিন পৃথিবীর কারো কাছে বলতে পারবা না। যদি এই খুশির সংবাদটা তুমি অনুমতি দাও যে বলবা না, তাই বলবো। আচ্ছা ঠিক আছে বলেন, কারো কাছে বলবো না। বলে দুনিয়ায় দিনের বেলা একটু কষ্ট পাই, কিন্তু রাতের বেলা দলে দলে ফেরেশতা আমার ঘরের ভিতরে প্রবেশ করে। প্রত্যেকে এসে আমাকে সালাম দেয়। কেউ আমার মাথা টিপে দেয়, কেউ আমার হাত টিপে দেয়, কেউ আমার পাও টিপে দেয়, আর বলে ইমরান দুনিয়ার হায়াত আর কয়দিন, ক্ষণস্থায়ী দুনিয়া, এখানের কষ্ট কষ্ট না, আর এখানের সুখও সুখ না। আসল কষ্ট হলো কবরের কষ্ট, জাহান্নামের কষ্ট। আসল শান্তি হলো জান্নাতের শান্তি। কথা গান ঠিক কিনা? যেই শান্তির শুরু আছে শেষ নাই, এটা হলো আসল শান্তির জায়গা। যেখানে কষ্ট শুরু আছে আর কি নাই, শেষ নাই, ওটা হলো আসল কষ্টের জায়গা। ইমরান ওইখানে তুমি সুখ পাইবা, যেই সুখের শুরু আছে কি নাই, শেষ নাই। তো দিনের বেলা একটু কষ্ট পাই, মাশাআল্লাহ, রাতের বেলা আর কষ্ট পাই না। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। কি নাম? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারা, জান্নাতের 10 জন খুশ খবরিওয়ালা এর ভিতরে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনিও মুস্তাজাবুদ দাওয়াত, মানে দোয়া করলে
কিছু কিছু ভাষা শিখে রাখবে। মুস্তাজাবুদ দাওয়াত মানে দোয়া করলে দোয়া কবুল হয়। তা বার্ধক্যজনিত কারণে এর চোখের পাওয়ার চলে গেছে। চোখের কি চলে গেছে? পাওয়ার চলে গেছে। কি কারণে? বার্ধক্যজনিত কারণে, মানে বয়স বেশি হওয়ার কারণে। আল্লাহ, তো এক সাহাবী আইসা বলে, তা আপনি তো চোখে দেখেন না, তো আপনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারেন না যে আল্লাহ আমার চোখের পাওয়ারটা ফিরিয়ে দাও? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। আমি দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। তবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো, আমি এখন বার্ধক্য হয়ে গেছি, আমি এখন বুড়া হয়ে গেছি, এখন কিছুদিন আমি অন্ধ থাকবো, এরপরে কবরবাসী হয়ে যাব। আমি আল্লাহর সিদ্ধান্ত কি মেনে নিলাম। কার সিদ্ধান্ত মেনে নিয়েছি? আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছি। এই জন্যই আল্লাহ তাআলা বলে, সুখে দুঃখে সবসময় শুকর হবে কার? আল্লাহ। আর যেই বান্দা তার বান্দার শুকর আদায় করতে পারে না, সে কার শুকর আদায় করতে পারে না? আল্লাহর শুকর আদায় করতে পারে না। কারো কাছ থেকে কখনো উপকৃত হইলে, কারো কাছ থেকে কখনো উপকৃত হলে একটা স্মরণ রাখবেন, শুকর আদায় করবেন, দেখলে তাকে সালাম দিবেন, তার সাথে মুসাফা করবেন, হাসি মুখে কথা বলবেন, পারা যাবে ইনশাআল্লাহ। এটা নবীজির একটা সুন্নাত, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দা শুকর আদায় করতে পারে না, সে আল্লাহ শুকর আদায় করবে কোথায়? এই জন্য হার হালাতে শুকুর আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তবে শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকুর আদায় হয় না। এক একটা নিয়ামতের শুকুর আদায় করার সিস্টেম এক এক রকম। আমার হাত সুস্থ আছে, আমার জবানটা সুস্থ আছে, শুধু আলহামদুলিল্লাহ বললাম না, শুকুর হবে না। এই জবান দিয়া মালিকের জিকির করা, এই জবান দিয়া মালিকের জিকির করা, এটা শুকুর। জবানে শুকুর তো আছে আলহামদুলিল্লাহ, প্রকৃত শুকুর হলো এই জবানটা দিয়ে আমি মিথ্যা বলবো না, এই জবানটা দিয়ে গীবত শেখাত করবো না, এই জবানটা দিয়া আমি আল্লাহ তাআলার জিকির করব। চোখ আমার সুস্থ আছে, খারাপ জিনিস দেখবো না, এই চক্ষুটা দিয়ে আমি আল্লাহর কালাম দেখবো। কি দেখবো? আল্লাহ কালাম দেখবো, আল্লাহ কালাম দেখবো আর কাল্লাহ পড়বো। কান সুস্থ আছে, আমি গীবত শেখা শুনবো না, গান বাজনা শুনবো না, ভালো কথাবার্তা কান দিয়ে শুনবো। এটা হলো কানের শুকুর আদায় করা। আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দান করেছেন, অভাব মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। না, শুকুর পরিপূর্ণ হয় নাই। মালের পরিপূর্ণ শুকুর আদায় হবে এই মাল আল্লাহর রাস্তায় দান করা।